আমাদের আজকে দুপুরে ডিভোর্স হয়েছে। সন্ধ্যায় আমি শুনলাম আমার হাজব্যান্ডের নাকি প্রেমের বিয়ে তার এক্সের সাথে। তার বাড়ির একদম পাশেই ছিল তার এক্সের বাড়ি। কিছুদিন পরে শুনলাম আমাদের ডিভোর্স হওয়ার অনেক আগেই নাকি তার বোন তাকে ওই তার এক্সের সাথে বিয়ে দিছিল। এই কথাটা শোনার পরে আমার গা হাত পা একদম কাঁপতেছিল। আমি এক জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। এমনিতে কিছুদিন যাবত আমার অবস্থা বেশি একটা ভালো না। তার মধ্যে এই কথা শোনার পরে আমি আরো বেশি অসুস্থ হয়ে গেলাম। তারপর আমার পরিবারের মানুষ ডক্টর ডেকে এনে আমাকে স্যালাইন দিল। হাতে স্যালাইন নিয়ে সেই রাতের বেলায় আমি ফেসবুকে ঢুকলাম। দেখি আমার বেনারসি আমার ব্লাউজ পরে তার এক্স বউ সেজেছে। আমার এক্সের মন আজকে অনেক খুশি, কারণ বউটা যেমন সুন্দরী তেমনি আজকে আবার তাদের বিয়ে। একটার পর একটা নতুন ছবি আপলোড দিয়েই যাচ্ছিল। আমার হাতে এমনিতেই স্যালাইন দেওয়া ছিল, তার উপরে এসব দেখে আমার মনে হয় দুনিয়াটা অন্ধকার হয়ে যাচ্ছিল। তারপর 2 দিন 2 রাত আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি, আর বাচ্চাটাকে সামলাতে পারতেছিলাম না। 3 দিন পর আমার ফুপুরা এসে আমার বাবুটাকে আমার কুল থেকে নিয়ে গেল, কারণ আমি একদমই বাবুটা টেক কেয়ার করতে পারতেছিলাম না। আমি অনেক ডিপ্রেশনে থাকতাম। আমি গ্রামের বাড়িতেই ছিলাম। দুপুরে আমার এক্স হাজব্যান্ড তার বউকে নিয়ে তার মামার বাড়িতে বেড়াতে আসছিল। আমার শাড়ি আমার গহনা পরাইয়া আমার চোখের সামনে দিয়ে তার মামার বাড়িতে নিয়ে গেছে। ওর মামার বাড়ি ছিল আমার বাড়ির পাশেই। প্রায় 3-4 দিনের মতো ওরা ওদের মামার বাড়িতে ছিল, কিন্তু আমার ফ্যামিলি আমাকে একদম এই কথা জানতে দেয়নি। কতদিন যে ঠিক মতো খাইনি ঘুমাইনি তার কোনো হিসাবই নাই। খালি মনে করতাম আমার সাজানো গোছানো সংসারটা এখন অন্য কেউ করতেছে, আর এগুলো চিন্তা করে করে শুধু অসুস্থ হয়ে পড়তাম। আমার সেই মানুষটার পাশে অন্য কেউ ঘুমায়, তার গায়ের ঘ্রাণ অন্য কেউ নেয়, এগুলো ভাবতে ভাবতে প্রচুর অসুস্থ হয়ে পড়তেছিলাম। আমাকে দেখলে এখন মনে হয় 50 বছরের মহিলা। যতই রাত বাড়তো যতই দিন যেত আমার শুধু ফুপিয়ে ফুপিয়ে কান্নাই আসতো। এই যেন আমার স্বামী কাউকে বউ বলে ডাকতেছে, এই যেন আমার স্বামী কাউকে আদর করতেছে, এই বুঝি আমার স্বামীকে অন্য কেউ স্বামী বলে জড়িয়ে ধরতেছে। আর এইগুলা যে কত কষ্টের তা কাউকে বলে বোঝানোর মতো না। চেহারার যে কি বাজে অবস্থা হয়েছে আমার, এখন নিজেকে নিজে আয়নায় দেখতে ইচ্ছা করে না। অনেক ভয় লাগে আমার। দিন দিন খালি শুকিয়ে যাচ্ছি, চেহারা রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে। কতদিন নিজের যত্ন নেই না। শেষ কবে যে ভালো মতো ঘুমাইছি সেটাই আমার মনে আসে না। প্রত্যেকটা মানুষ আমাকে বুঝাইতো ছেলের জন্য হইলেও তোকে বাঁচতে হবে, ভালো থাকতে হবে। আমিও ধীরে ধীরে ছেলেকে নিয়ে বাঁচতে শুরু করলাম। প্রতিবেশী আত্মীয় স্বজন আপনজনেরা সবাই, প্রতিটা মানুষ আমাকে সাপোর্ট করছে। নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিত তারা আমাকে। এবার হচ্ছে আসল টুইস্ট। হুট করে একদিন প্রতিবেশী এক ভাবি এসে আমাকে বলতেছে আমার স্বামীর বর্তমান বউ নাকি তাকে ডিভোর্স দিয়েছে। আমি যেন তাকে মাফ করে দেই, ছেলের মুখের দিকে তাকিয়ে আমি যেন আবারও তার সাথে সংসার শুরু করি। আমার এক্স হাজব্যান্ড নাকি এখন তার মামার বাড়িতে এসে ঘুরঘুর করতেছে শুধুমাত্র আমার জন্য, এবং আমার জন্য নাকি তার অনেক কষ্ট হইতেছে, তার ছেলের জন্য নাকি তার অনেক মায়া হইতেছে। আমার এক্স হাজব্যান্ড নাকি এখন একে ওকে ধরে আমাকে এনে দেওয়ার জন্য সে নাকি অনেক কান্নাকাটি করে আমার জন্য। জানো আপু একটা কথা, আমি কিন্তু ছোট থেকে অনেক আদরে মানুষ হয়েছি। আমাকে মুখে না তুলে দিলে আমি খেতাম না, আর সেই আমি সংসার করার জন্য মুখ বুজে চাকরানির মতো খেটে গেছি। অজস্র গালি শুনছি, কত আঘাত পাইছি। আমি কোনোভাবেই ওই সংসারে ফিরে যাব না। কত শত অপবাদ দিছে তারা আমাকে, শুধুমাত্র ওই ঘরটা ছাড়ার জন্য। আমার শাশুড়ি ননদ গ্রামে এসে কত অপবাদ দিয়ে গেছে আমার নামে। আমাদেরকে সবার সামনে কত অপমান করছে, কত ছোট করছে। আমার শাশুড়ি ননদ তো আমাকে একসময় সহ্যই করতে পারতো না, আর সহ্য করবেই বা কিভাবে? তারা তো একসময় আমাদের বাড়িতে কাজ করতো, আমাদের বাড়িতে কাজ করেই তাদের সংসার চলতো। আমার এক্স হাজব্যান্ডের এত স্বাদের বউ যাকে বিয়ে করার জন্য এত কিছু করলো, যেই বউকে বিয়ে করার জন্য আমাকে এত মিথ্যা অপবাদ দিল, ননদ শাশুড়ি পর্যন্ত আমাকে ছাড়লো না, সে এত স্বাদের বউই নাকি তাদের বাড়ি টাকা পয়সা গহনাকাটি সবকিছু নিয়ে চলে গেছে। আর এই কথাটা শোনার পর আমার এত খুশি লাগছে কি বলবো। দীর্ঘ 5 মাস পরে আমার এক্স হাজব্যান্ড আসছে আমার ছেলেকে দেখার জন্য, কিন্তু আমি তো তাকে দেখতে দেইনি, কারণ এতদিন যে ছেলেকে ছাড়া থাকতে পারছে সে সারা জীবনই থাকতে পারবে। আলহামদুলিল্লাহ এখন আমি আমার ছেলেকে নিয়ে অনেক ভালো আছি। আমার ছেলেকে তার নানি নানা খালা মামা সবাই একদম চোখের মনি করে রাখছে। এখন আমার একটাই লক্ষ্য, আমি আমার ছেলেটাকে সঠিকভাবে মানুষ করব। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যেন আমার ছেলেটা তার বাপ দাদার বৈশিষ্ট্য একটুও না পায়। আর এই স্টোরিটা হচ্ছে একটা আপুর জীবন থেকে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ নতুন কোনো গল্প নিয়ে আবারও হাজির হব। আজকের মতো আল্লাহ হাফেজ।